আসসালামু আলাইকুম, সবাইকে শুভ দুপুর। আজ দুপুরের মেনুতে নিয়েছি বাসমতি রাইস, হোমমেড কাচ্চি বিরিয়ানি তৈরি করব। আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন কিভাবে আমি কাচ্চি বিরিয়ানিটা তৈরি করি। এটা আমরা যারা নতুন তাদের জন্য খুবই উপকার হবে। অনেকে ভয় পায় কাচ্চি বিরিয়ানি রান্না করতে, আমি কি পারবো। আমার এই ভিডিওটা দেখলে যারা নতুন তারা অবশ্যই পারবেন। একটু মনোযোগ সহকারে দেখবেন। আমি সব উপকরণগুলো আপনাদের দেখাচ্ছি। এখানে আদা রসুন পেস্ট নিচ্ছি, এখানে আলুটাকে নুন হলুদ মাখিয়ে রাখছি, আর এখানে টক দই নিছি, আর সাধারণ বিরিয়ানির মশলাটা নিছি। আমি কাচ্চি বিরিয়ানির মশলাটা নিছি না। এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিছি, আর দোকান থেকে যেভাবে গরুর মাংসটা কেটে দিছি ওইটাই নিছি। আমি আর ছোট ছোট করছি না, অরিজিনাল পিসটা নিছি যাতে দেখতে সুন্দর লাগে, এই কারণে। আর সম্পূর্ণ বিরিয়ানির মশলাটা এর ভিতর দিয়ে দিব। এটা নর্মাল বিরিয়ানির মশলা রাঁধুনি, এটা নিচ্ছি আমি, কোনো কাচ্চি বিরিয়ানির মশলাটা নিচ্ছি না। আর টক দইটা সম্পূর্ণ এটার সাথে ম্যারিনেট করে ফেলবো। আমি আলুটা ভালো করে ভেজে নিব এখন। আসলে আমি অরিজিনাল ভাষায় কথা বলি, আমি ক্যাপকাট দিয়ে এডিট করে কথা বলি না। আপনাদের কেউ বুঝতে কষ্ট হলে আপনি কমেন্ট বক্সে জানাবেন। আমার অরিজিনাল ভাষায় কথা বলতেই ভালো লাগে। এখানে সব ধরনের গরম মশলাটা আমি এখন বেটে নিব জিরা সাথে করে। আসলে আমি হোমমেড যেহেতু বানাচ্ছি, আমি একটু কষ্ট করে বানাচ্ছি। আর এখানে গরম পানিটার ভিতরে হালকা ঘি দিয়ে, গরম মশলা দিয়ে, দারচিনি দিয়ে, এটা গরম পানিটা হয়ে গেছে। এর ভিতর বাসমতি রাইসটা দিয়ে দেবো। 5 মিনিট একটু বলক উঠাবো। আধা কাঁচা অবস্থায় এটা জালির ভিতর রেখে পানিটা ছেঁকে নিব। আবার চলে এলাম মাংসর কাছে। এখন মাংসটা ভালো করে ম্যারিনেট করার পর এখন পেঁয়াজ বেস্টটা দিয়ে দেবো, আর গরম মশলাটা যে শিলপাটায় বাটছি ওইটার সাথে মিশিয়ে দেবো। এখন এটা মিশিয়ে দিয়ে একটু সামান্য পরিমাণ, এখানে স্কিপ হয়ে গেছে, ঘিটা আমি যে দিচ্ছি সেটা ভিডিওতে আসছে না। আপনারা অবশ্যই ঘি দেবেন, ঘি কখনো স্কিপ করবেন না। এখন আলুটা আমি সাজিয়ে দিব, আর ওই পাশে আমি রাইসটা হয়ে গেছে, আমি জালিতে ঢেলে ফেলছি পানিটা ছাকার জন্য। তো পানিটা ছেঁকে ফ্যানের নিচে রেখে দিছি একটু ঝরঝরা করার জন্য। দেখুন একবারে পারফেক্টভাবে আধা কাঁচা রয়েছে। এখন আমি লেয়ারগুলো দিয়ে দেবো, বাসমতি রাইসগুলো দিয়ে, তারপরে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো দিব, তারপরে আবার আরেক লেয়ারে বাসমতি রাইস দিব, আবার পেঁয়াজ বেরেস্তাগুলো দিব, আবার এক লেয়ারে বাসমতি রাইস দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঘি দিয়ে একটা ফুড কালার দিয়ে দেবো। তো আর তারপরে 330 গ্রামের মতো দুধ আমি গরম করে ওইটা দিয়ে দেবো। গরম করে ওইটা ঠান্ডা করে ওই দুধটা দিয়ে দেবো, গরুর দুধ যেটা। তো এটা যারা নতুন তারাও পারবেন। সাথে থাকুন, নতুন নতুন ভিডিও পাবেন ইনশাআল্লাহ। সাথে থাকুন, সাপোর্ট করুন। আমি নতুন, যাতে নতুন নতুন ভিডিও দেখাইতে পারি আপনাদের।